উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা বিয়াযযাত সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা সওয়াদ্দাত ফাহিয়া আল-আন সাওদাউ মুযলিমা ফাহিয়া আল-আন সাওদাউ মুযলিমা। আল্লাহ এই হাদিসের অর্থ বোঝার আগে, অর্থ শোনার আগে ছোট্ট একটা উদাহরণ শোনেন এবং উদাহরণের পরে লক্ষ্য করেন। এখানে একটা মোমবাতি জ্বলতেছে। এই মোমবাতির ভিতরে আমি আপনি কেউ আঙ্গুল দিতে পারবো? পারবো না। কিন্তু এই আগুনের 1-2 আঙ্গুল তফাতে আমি যদি হাত রাখতে চাই খুব সহজেই কিন্তু রাখা যাবে, বিশেষ কোনো কষ্ট হবে না। লম্ফের আগুন, মোমবাতির আগুনের সামান্য পাশে কেউ যদি আঙ্গুল হাত রাখতে চায় বিশেষ কিন্তু কষ্ট হয় না। কিন্তু এই মোমবাতির আগুন, এই লম্ফের আগুন ফাজার ভিতরে, ভাটার ভিতরে আবদ্ধ অবস্থায় যখন জ্বালানো হয় 2-1 সপ্তাহ জ্বলতে থাকে। ভাইরা আমার, 2-1 সপ্তাহ পর ওই ভাটার আগুনের মুখে, মুখে না, মুখ থেকে 2-3 হাত দূরেও কি জ্বালানো যায়? 2-4 হাত দূরে দাঁড়াইলেও মনে হয় সারা শরীর ঝলসে যাইতেছে। এই আগুনিতে ওই আগুন, এই আগুনের পাশেই হাত রাখা যাইতেছিল, কিন্তু আজ ওই আগুনের 2-3 হাত দূরেও দাঁড়ানো যাইতেছে না। এই পার্থক্যের কারণ কি? ভাইরা আমার, আগুন জ্বলতে জ্বলতে আগুনের তেজ বাড়তে থাকে। আবদ্ধ অবস্থায় যখন আগুন জ্বলতে থাকে তো আগুনের তেজ ক্রমান্বয়ে বাড়তে থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। যে আগুনের পাশেই হাত রাখা যাইতেছিল মাত্র 2 সপ্তাহ জ্বলার পর সেই আগুনের 2 হাত 5 হাত দূরেও আর দাঁড়ানো যায় না। এই কথাকে সামনে রেখে এবার আল্লাহ রসুলের ওই হাদিসের অর্থ শোনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, উকিদা আলান নারি আলফা সানাতিন, জাহান্নামের আগুনকে একটানা 1000 বছর জ্বালানো হয়েছে। একদিন না, 1 সপ্তাহ না, 1 মাস, বছর না, 100 বছর না, একটানা 1000 বছর জ্বালানো হয়েছে। জ্বলতে জ্বলতে জাহান্নামের আগুন লাল টুকটুকে হয়ে উঠছে। এখানে শেষ করা হয় নাই। আল্লাহ রাসূল বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, এরপরে আবার 1000 বছর জ্বালানো হইল। ওই লাল টুকটুকে আগুন দ্বিতীয় 1000 বছর জ্বলতে জ্বলতে সাদা ধুবধুবে হয়ে গেল। এখানেও শেষ করা হইল না। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আবার 1000 বছর জ্বালানো হইল। জ্বলতে জ্বলতে ওই সাদা আগুন হাত্তা সুওয়াদ্দাত, একেবারে কালো হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, ফাহিয়াল আন সাওদাউ মুযলিমা, জাহান্নামের আগুন আজ অন্ধকার, গুটগুটে অন্ধকার। অন্ধকার না, গুটগুটে অন্ধকার। সাওদাউ মুযলিমা, সাওদাউ মানেও অন্ধকার, মুযলিমাও মানে অন্ধকার। দুটো শব্দ একত্রিত করা হয়েছে, সাওদাউ মুযলিমা। জাহান্নামের আগুন অন্ধকার না, গুটগুটে অন্ধকার। ভাইরা আমার, এই লম্ফের আগুন 2 সপ্তাহ জ্বলতে জ্বলতে যদি তার তেজ এই পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়, যখন এই আগুনকে 2 সপ্তাহ না, 2 মাস না, 2 বছর না, 200 বছর না, একটানা 3000 বছর জ্বালা
কেমন হবে বলে মনে করেন? আল্লাহ, এমন তেজওয়ালা আগুনের ভিতরে যদি আপনার আমার মতন এই ছোট্ট দেহ ফেলা হয়, তো ফেলার আগেই তো ভস্ম হয়ে যাবে। যাদেরকে সেই জাহান্নামে ফেলা হবে তাদের শাস্তি যেন পূর্ণ মাত্রাই হয়, এর জন্য মাওলাই পাক জাহান্নামীদের দেহকে বিশাল বিশাল দেহের মধ্যে বানাবেন। এত বড় বড় দেহ হবে। আল্লাহ, হাদিসে দু একটা শব্দ যে আসছে অবাক হয়ে যেতে হয়, এত বিশাল দেহের হবে। হাদিসের মধ্যে আসছে এক একজন জাহান্নামীর মাড়ির এক একটা দাঁত উহুদ পাহাড়ের মতন বড় হবে। যদি একটা দাঁত উহুদ পাহাড়ের মতন বড় হয়, তার সমস্ত দাঁতগুলি মিলে কত বড় হবে? সেই দাঁতগুলি যে মুখে থাকবে, সেই মুখ কত বড় হবে? মুখ যদি এত বড় হয়, তার পুরা শরীরের জুস্সাটা কত বড় হবে? হাদিসের মধ্যে আসছে এত বিশাল আকৃতির দেহ হবে যে তার জাহান্নামে যে বসার স্থান, আমরা বসি এক হাত জায়গাও লাগে না আমাদের বসার জায়গাটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীর বসার স্থান মা বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার মাঝখানে যত দূরত্ব, 400 কিলোমিটারের মতন দূরত্ব, 400 কিলোমিটার এরিয়া নিয়ে শুধু তার বসার জায়গা হবে। আল্লাহ, এই কাঁধের থেকে নিয়ে এই কাঁধের দূরত্ব কত হবে? মাতিরাতু সালাসাতি আইয়ামিন লিররাকিবিল মুসরি। একটা দ্রুতগামী ঘোড়া অত্যন্ত দ্রুততার সাথে যদি ছুটতে আরম্ভ করে, তো তার এই কাঁধ থেকে ছুটতে আরম্ভ করলে কাঁধের এই প্রান্ত পর্যন্ত পৌঁছতে 3 দিন লেগে যাবে। আল্লাহ, অপরাধের তারতম্যে শরীরেরও তারতম্য হবে। আর এক হাদিসের মধ্যে তো আসছে আজীব হাদিস, অনেক জাহান্নামী এমনও হবে যাদের কানের এই যে লতি দেখছেন, এই লতি আর এই যে কাঁধ, যে লতি আর কাঁধের মাঝখানে 4-5 আঙ্গুলের দূরত্ব। আল্লাহ রাসূল বলেন, অনেক জাহান্নামী এমনও হবে যাদের এই কানের লতি আর কাঁধের মাঝখানের দূরত্ব মাসিরাতু 700 বছর চলার রাস্তার মতন দূরত্ব হবে। কার? পায়ে হেঁটে চলা মানুষের। বলার ভঙ্গিমায় মনে হয় ওই যে দ্রুতগামী ঘোড়া, সে যদি দ্রুত বেগে ছুটতে থাকে, তো তার কানের এই লতি থেকে নিয়ে তার কাঁধের এই দূরত্ব যেটা কভার করতে 700 বছর লাগবে। ভাইরা আমার, যে হাদিসগুলো আপনাদেরকে শোনাইলাম, এর প্রত্যেকটা হাদিস সিহায়ে সিত্তার হাদিস। এত বিশাল দেহের বানিয়ে ওই 3000 বছর জ্বালানো আগুনের ভিতরে তাকে ফেলা হবে। ভাইরা আমার, এখানে থেমে কয়েকটা কথা আপনাদের কাছে জিজ্ঞাসা। যদি আজ এখানে ঘোষণা করা হয় যে এই মোমবাতির আগুন সব থেকে হালকা আগুন, এই আগুনের ভিতরে যদি কেউ তার একটা আঙ্গুল না, একটা আঙ্গুলের একটা পর মাত্র 5 মিনিট সময় যদি রাখতে পারে, তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ভাইরা আমার, কেউ 5 লক্ষ টাকার লোভে একটা কর মাত্র 5 মিনিটের জন্য দুনিয়ার সব থেকে হালকা আগুন এই মোমবাতির আগুনে রাখার জন্য কি তৈরি আছে? কেউ হবে? ভাইরা আমার, যদি ঘোষণা করা হয় 5 লক্ষ না 5 কোটি পুরা দুনিয়া দিয়ে দেওয়া হবে, তারপরেও কি কেউ তৈরি হবে? যদি বলা হয়
মাত্র 5 মিনিট সময় রাখেন, আপনাকে এই দুনিয়ার 100 সুন্দরী নারী দেওয়া হবে, কোন লুচ্চৌকি তৈরি হবে এর জন্য? তৈরি হবে না। যদি ঘোষণা হয় মাত্র 5 মিনিটের জন্য এই মোমবাতির আগুনের ভিতরে যদি একটা তর কেউ রাখতে পারেন, তাকে 500 বিঘা জমি দেওয়া হবে। কোন লোভী, জমি লোভী 500 বিঘা জমির জন্য মাত্র 5 মিনিটের জন্য এই আঙ্গুলের ভিতরে কি আঙ্গুল রাখতে তৈরি হবে? আল্লাহ, ভাইরা আমার, ভাবার কি বিষয় না? আজ দুনিয়ার এই সব থেকে হালকা আগুন, এই আগুনের ভিতরে আমার শরীরের একটা কর, একটা আঙ্গুলের একটা কর মাত্র 5 মিনিট সময়ের জন্য আমি রাখতে তৈরি না, যদিও এর প্রতিদানে আমাকে লক্ষ লক্ষ টাকা দেওয়া হোক, যদিও এর জন্য হাজার হাজার বিঘা জমি আমাকে দেওয়া হোক, চাহে এর জন্য দুনিয়ার সবকিছু আমাকে দেওয়া হোক, তারপরেও আমি তৈরি না। ভাইরা আমার, যারা সুদি কারবার করি, ব্যবসা বাণিজ্যে হালাল হারামকে এড়িয়ে চলি, ভাববার বিষয় এই হারাম পথে চলে আমি কত টাকাই বেশি কামাইতে পারি। সামান্য কিছু অর্থের জন্য দুনিয়ার এই হালকা আগুন না, জাহান্নামের ওই ভয়ঙ্কর আগুনের ভিতরে শরীরের একটা কর না, মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত পুরা দেহ নিয়ে আমি জাহান্নামের ওই ভয়ানক আগুনের ভিতরে ঝাঁপ দিতেছি। এখনো কি আমার ফেরার সময় হয় না? সামান্য এক নারীর জন্য আমি সেই জাহান্নামের ওই আগুনের ভিতরে ঝাঁপ দেওয়ার জন্য তৈরি হয়ে যাইতেছি। সামান্য জমিনের জন্য মিথ্যা মামলা মোকদ্দমা করে কতটুকু জমি বেশি পায়? 1 বিঘা জমি পায়, 1 হাত জমি বেশি পায়। সামান্য কয়েক কাঠা, কয়েক বিঘা জমি আল ঠেলে ঠেলে কতটুকু জমি সে বেশি পাইতে পারে? আল্লাহ, এত সামান্যের জন্য সেই জাহান্নামের ভয়ানক আগুনের ভিতরে ঝাঁপ দিতেছে। একটু বান্দা ভাবে না, একটু বান্দা ভাবে না। মাওলা মানুষের জীবনে ধাক্কা দেন, কষ্ট দেন, কেন? লাইন চেঞ্জ করো, লাইন পরিবর্তন করো। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। বান্দারে, তোর জীবনে আজ আমি আঙ্গুলি উঠে আসা মাত্র 1 ফোঁটা 1 ফোঁটা কষ্ট তোর জীবনে দিতেছি, যাতে করে কাল সাগর ভরা ওই কষ্টের কথা একটু স্মরণ করে তোমার জীবনের লাইনকে, তোমার জীবনের মোড়কে পরিবর্তন করে নাও, যাতে করে কাল সাগর ভরা কষ্টের মধ্যে মুখোমুখি তোমার হওয়া না লাগে। আল্লাহ, হাদিসের মধ্যে আসছে আদনা জাহান্নামী, সব থেকে হালকা দরজার আযাব শাস্তি যে জাহান্নামীকে দেওয়া হবে, ওই জাহান্নামীকে মাওলাই পাক ডেকে বলবেন, হে আদম সন্তান, আজ যদি তোমাকে পুরা দুনিয়া তোমার হাতে দিয়ে দেওয়া হয়, আর তুমি যে শাস্তির ভিতরে আসছো, এই শাস্তি থেকে বাঁচার জন্য তোমার এই হাতের সমস্ত দুনিয়াকে ত্যাগ করতে কি তুমি তৈরি? তখন সে বলবে, বালা ইয়া রব্বি, মওলা অবশ্যই অবশ্যই আমাকে এই শাস্তি থেকে বাঁচাই দেন, আমি সব কিছু ত্যাগ করতে তৈরি। মওলা বলবেন, বান্দারে, আমি তো তোর থেকে এর থেকেও অনেক হালকা জিনিস চেয়েছিলাম, ফাআবাইতা, আমি